দার্জিলিং দ্য কুইন অফ হিলস, আমার কাছে কিন্তু এই কথার গুরুত্ব এখনো একই রকম। ভিড় বাড়ছে, দোকান হোটেল বাড়ছে, কিন্তু একটা শীতকালের সকালে বা বিকেলে এই ম্যাল রোড দিয়ে হাঁটা চলা, ক্যাভেন্ডার্স গ্লিনারিজের সামনে দাঁড়িয়ে ছবি তোলা, ভীষণ কালারফুল পসরা সাজিয়ে দোকানপাট, আর তার সাথে ফিট ফ্যাট আউটফিট নিয়ে অলওয়েজ লোকের এই হাঁটা চলা ম্যাল রোড দিয়ে, এই ব্যাপারটা জাস্ট কান্ট ইগনোর দ্য এসেন্স অফ দার্জিলিং। তাই আমাদের সকলের চেনা দার্জিলিং একবার সানিয়ন হিলসের চোখ দিয়ে। আমাদের এই পুরো নর্থ বেঙ্গল ট্রিপের থার্ড দিনে আমরা চলে এসেছি লেপচা জগৎ থেকে আজকে দার্জিলিং, যেটা একবার না আসলে অ্যাটলিস্ট আমার ঠিক পোষায় না। আর দার্জিলিংয়ে আমার বরাবরের মতন যেখানে আমরা থাকি সেটা হচ্ছে হোটেল বেলভিউ। আর এই বেলভিউয়ের জাস্ট ব্যালকনি বলবো না, একটু ছাদের মতন যে পোর্শনটা, সেখান থেকে আমার পেছনে ভানু ভবনের দিক থেকে সাইজে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা, এখান থেকেও ভিজিবল একদম পরিষ্কারভাবে। দার্জিলিং এসে প্রথম যে কাজ সেটা হচ্ছে ক্যাভেন্ডার্সে আসা, আর ক্যাভেন্ডার্সে এসে এখানে চিকেন প্ল্যাটার আমার পছন্দের সেইটা খাওয়া। সেকেন্ড জিনিস যেটা সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রথমে ক্যাভেন্ডার্সে একদম ফুল ছিল, জায়গা পাচ্ছিলাম না। তারপরে যেটা পেলাম সেটা হচ্ছে ক্যাভেন্ডার্সের সব থেকে ফেভারিট জায়গাটা একদম কোণে, যেখান থেকে এই দিকে বাঁ দিকে এই মোড়টা দেখা যাচ্ছে একদম কোণে, আর আমার পেছনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তার সাথে ভালো করে সাথে হচ্ছে ভাত ডাল খাওয়াসনি, তার জন্য ধন্যবাদ। আমার তার সাথে চিকেন প্ল্যাটার কেটে নিচ্ছি আগে। মিস করতাম দার্জিলিং এসে যদি এটা না খেতাম। দারুণ। এক প্লেট চিকেন প্ল্যাটার, তারপরে কোল্ড কফি, তারপরে যেটা রেজিস্ট করতে পারলাম না সেটা হচ্ছে এই সফটি চকলেট আর ভ্যানিলা মিক্স করা। এই যে প্রচুর খেয়ে যাচ্ছে, যে পরে পরবর্তী এফেক্ট জানি না, কিন্তু এইরকম একটা ক্যাভেন্ডার্সে দার্জিলিংয়ে বসে পড়ন্ত বেলায় ডান দিকে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে এই ঠান্ডার জায়গায় বসে তার সাথে এই ঠান্ডা জিনিস, অসাধারণ কম্বিনেশন। খেয়ে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি, এবং তারপরে আবার কি কন্ডিশনে থাকি সেই অনুযায়ী আবার আপনাদের সাথে কথা বলবো, দেখাবো মেলে ঘোরা টোরার ব্যাপারে কী করবো। এখনো কোনো প্ল্যান করিনি, আগে যাই, খাওয়ার পরে কী সিচুয়েশন থাকে আপডেট দিচ্ছি। সঙ্গে থাকুন সানিয়ন হিলসে। বাপ্পাকে দেখে বোঝা যাচ্ছে এটা কমপ্লিট রিল্যাক্সেশন ভাই, হার্ট হয়ে যাবে। আমার বেলভিউ চয়েস করবার একটা কারণ হচ্ছে এখানে নিচে নামলেই ম্যাল, আর একেবারে রুম থেকেও ম্যালের পুরো ভিউ আপনি দেখতে পারবেন যখন খুশি।
এর লোকেশন কিন্তু এর সব থেকে বড় ইউএসপি। রুমগুলো যে খুব আধুনিক এবং সাংঘাতিক রকমের প্রিমিয়াম ক্যাটাগরির রুম তা নয়, কিন্তু একদম ব্রিটিশ ফ্লেভারটা পাওয়া যাবে। এবং গরম জল যে টাইমিংগুলো রয়েছে সেগুলো আপনাদের বলে দিলে গরম জলের সুবিধেও রয়েছে। এখন নিচের রেস্টুরেন্ট থেকে আপনারা রুমে বসে খাবার অর্ডার করলে সেটাও কিন্তু রুমে দিয়ে যায়। বেলভিউয়ের আরও কিছু ডিটেলস শুনে নেব পাবনজিৎ থেকে। পরপর 3-4 বার দার্জিলিংয়ে আসলেও চিড়িয়াখানা আসেনি অনেক দিন, তাই এবারে একদম শিডিউলে রেখেছিলাম। একটা কথা মন থেকে বলছি, কলকাতার চিড়িয়াখানা হোক বা দার্জিলিং, এই সমস্ত পশু পাখি দেখতে দেখতে আমারও মনটা কিন্তু ছোটবেলার মতন রোমাঞ্চিত হয়ে পড়ে। দার্জিলিং চিড়িয়াখানার একদম গায়ে ঘেঁষা হচ্ছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। একবার এইখানে ক্লাইম্বিং এক্সপিরিয়েন্স বা স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য সেটা ট্রাই করতে পারেন। তাছাড়া দুটো মিউজিয়াম রয়েছে, একটা অ্যানিমালের মিউজিয়াম, আর একটা হচ্ছে যারা মাউন্ট এভারেস্ট বা কাঞ্চনজঙ্ঘা বা আদার্স পাহাড়গুলো ক্লাইম্ব করেছে সেই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। এটা কিন্তু মাস্ট সি, অ্যাটলিস্ট আমার কাছে, আপনাদেরও ভালো লাগবে। এখন যাচ্ছি মহাকাল মন্দির। এটা হচ্ছে মহাকাল মন্দির যাওয়ার সিঁড়ি। দার্জিলিংয়ে গিয়ে যেটা আমার কাছে সব থেকে একটা অবাক ব্যাপার ছিল সেটা হচ্ছে যে মল রোডের সমস্ত স্টল কিন্তু এখন ট্রান্সফার হয়ে গেছে ভানু ভবনে। রাস্তাটা ঝকমক করছে। আপনারা সমস্ত স্টলের জন্য প্লিজ ভিজিট করতে পারেন ভানু ভবনের ভেতরে। যেরকম আমি দার্জিলিংয়ে আসলে সবসময় যেখানে উঠি সেটা হচ্ছে যে দ্য বেলভিউ হোটেল। সবসময় এখানেই উঠি, অল দ্য টাইম। এবং সেই জন্য পবনজির সাথে আমার অনেক দিনকার बहुत दिन से पवन जी के साथ रिलेशन। এবং আমি লোকজনকে সাজেস্টও করি इतना अच्छा लोकेशन के लिए बेलव्यू में आइए। इन लोगों का बिहेवियर भी पवन जी का बहुत अच्छा है, पूरा जान पहचान हो गया है। पवन जी एक बार जस्ट बोल दीजिए, सीजन वाइज तो रेट डिफर करता है, लेकिन अभी सीजन कब से कब तक सीजन होता है? अभी 28 दिसंबर से आपको 5 जन तक सीजन रहेगा। सीजन रहेगा। क्रिसमस न्यू ईयर वीकेंड सीजन रहेगा। ओके। और उसके बाद फिर आपको मार्च 15 के बाद शुरू होगा। मार्च 15 के बाद 28 से फिर आपको समर सीजन शुरू हो जाएगा। समर सीजन शुरू हो जाएगा। रेट उस टाइम थोड़ा वेरी होता है, vary फिर भी होता है। टेंटेटिव कितना रेट रहता है एक रूम के हिसाब से? 35 to 55। अच्छा, उसके ऊपर GST एक्स्ट्रा % चार्जेस बनता है। ओके जी।
এটা সিজন ওয়াইজ আপনাদের Season? ফোন নাম্বার আমি দিয়ে দেবো এবং সেই ফোন নাম্বার অনুযায়ী আপনারা ফোন করে যে সময় আসবেন আওলা ভাই, সেই ওই সময় traffic টাইমিংটা ওয়ালা। দিয়ে দেবেন। এবারের মতন দার্জিলিং থেকে সাইন আউট করছি, কিন্তু আপনাদের সাথে নয়, কারণ আমাদের থার্ড ডেস্টিনেশন হচ্ছে দাওয়াই পানি। আর যদি আমাদের এই দার্জিলিং ট্রিপ ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিলে খুব ভালো হয়, আর তার থেকে আরেকটু ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এবং স্টে টিউনড, ঘুরতে থাকুন সানি অন হিলসের সাথে।